না মা, সত্যি সত্যি। আমার মধ্যে হয় না, তো আমি কি করবো? তুমি এভাবে না বলে আমার ভালো লাগে না। স্বাদের আয়োজন হয়েছে একেবারে রানীমা, মা কত কষ্ট করেছি জানেন রানীমা, এই কপালে ঘাম ফেলে ফেলে করেছি। এইটা তুমি দাসী। আমি একলাই রেখেছি মা, সত্যি। আসুন আসুন নিয়ে আসেন, আসুন আসুন, বিশা বিশা আসুন বিশা। কই নিয়েছে? তাই মামানোর শহরে ভক্তমন্ডলী আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজ এই হচ্ছে চম্পকনগর। তাই এই চম্পকনগরে দাঁড়িয়ে আজ রানী সনেকারের সাধুক্ষণ। তাই আপনারা যত সব রয়েছেন মামানোর শহরের শ্রোতাবিন্দু, সকলকে জানাই সাদর নিমন্ত্রণ। আপনারা সকলে এসে, সকলে মায়েরা এসে, মা বোনেরা এসে রানীমাকে সাথ খাইয়ে যাবেন, প্রাণ ভরে করবেন আশীর্বাদ, যেন তার গর্ভের সন্তান এই পৃথিবীর বুকে ভালোভাবে আসতে পারে, যেন তার দীর্ঘায়ু হয়, মায়ের কোল জুড়ে যেন সে থাকতে পারে। তাই সকলে আসুন, জানাই সাদর নিমন্ত্রণ। সর্বপ্রথমে বাড়ির কর্তামাকে বলা হচ্ছে, তোমাদের বাড়ির সকলকে নিয়ে এসে রানীমাকে স্বাদ খাইয়ে যাও, এবং আপনারা লজ্জা না করে যদি কারো মনে থাকে রানীমাকে স্বাদ খাওয়াবেন, তাহলে এসে খাইয়ে যেতে পারো। আসুন আপনারা একে একে সকলে আসুন, সময় বড় সংকীর্ণ, আর অনেক কাজ রয়েছে, তাই আসুন। ও তোরা সনিকা রানীকে সাদ খাওয়াইতে, বাড়ির কর্তামা ও তোরা আইলো রানীমাকে সাদ খাওয়াইতে। ওরে পরিব পাড়ার মাগনেরা, লোক সাদের নিমন্ত্রণ।
আর কি বলছে ওরা আনো হই লিসের মোড়া কাতে দিও লঙ্কারি গোড়া আনো হবি রসল অর্ধেক ভাজা অর্ধেক ঝোল তোরা আলো রানী মাকে স্বাদ খাওয়াতে এবার চাল ভাজা মা তোর ভাজা তাতে দিয়ে আদার কোচা চাল ভাজা মা তোর ভাজা তাতে দিয়ে আদার কোচা তোরা পাইলো রানী মাকে স্বাদ খাওয়াতে তাই রানীমা মা গো আপনি এত রং বেরঙের স্বাদ খাচ্ছেন আর দিকে দাসীগণ মনে মনে ভাবছে আর মানে বুক দিয়ে লালা ঝরছে তা কি বলছে জানে রানীমা ও বলি রানীমা ও স্বাদ দেখে মন মানে না বলি রানীমা স্বাদ দেখে মন মানে না বলি স্বাদ দেখি আনন্দ জিভে জল আসে গো স্বাদ দেখি আনন্দ জিভে জল আসে গো বলি রানীমা স্বাদ দেখে মন মানে না বলি ওই যে সাহাদ রানী খায়ো মৃদু মৃদু হাসি সাদ খায়ো রানী দেখো মৃদু মৃদু হাসি বলি রানীমা স্বাদ দেখে মন মানে না আমের টক দাসী দিলে তো মা আমার স্বাদ খাওয়াটা ভঙ্গ করে কেন বলছো পায়েস রান্না কে করেছে আমি পায়েসে লবণ দিতে হয় মা ডালে দিয়েছো চিনি পায়েসে দিয়েছো লবণ এত বড় ভুল হয়ে গেল হ্যাঁ মা মাথা ঠিক নাই মাইরি আচ্ছা ঠিক আছে বেশ এই সুযোগে একটা ভোজপুরি গান হয়ে যায় কেমন